আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ড 27 এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ব্যস্ত সড়কের পাশে তৈরি হয়েছে একটি বিশাল ময়লার ভাগাড়। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করলেও নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে পথচারী ও এলাকাবাসী। ময়লার ভাগাড়ে তৈরি হয়েছে রাস্তা নাকি রাস্তায় তৈরি হয়েছে ময়লার ভাগাড়? চলুন বিষয়টি জানা যাক স্থানীয়দের কাছ থেকে। তো অনেক কষ্ট, অনেক গন্ধ, মানে কি বলার মতন না। ঠিক আছে, এই রাস্তায় যদি এরকম থাকে যে দোকানপাট আছে, এগুলা তো মানুষ ইয়া করতে পারে না। অনেক কষ্ট। এই দিকে মনে করেন এই যে দুই পরিষ্কার থাকতো তাহলে এই দিকে আমাদের যাতায়াত সুবিধা হইতো। গাড়ি অর্ধেক মাঝে মাঝে দেখা যায়, অর্ধেক রাস্তা পর্যন্ত ময়লা বইতে যায়। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে জনস্বাস্থ্য ও পরিবেশ দুটোই হুমকির মুখে। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তথাকথিত ময়লা বাণিজ্য চলছে। এটা বিরাট অসুবিধা কইলে আঙ্গরে ভিড়াইবো কইলে কি কইলে কি কইলে এটার কথা কইলে আঙ্গরে সহকারে ভিড়াইবো। সমস্যা হইলে তারা কিচ্ছু বুঝবে না, আগর ভালো হইলে এলো। অভিযোগ রয়েছে বিএনপির সিনিয়র নেতাদের শেল্টারে এবং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হারুনের নির্দেশনায় এই ময়লার ভাগাড়টি তৈরি হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। আমার নাম রাতুল শিকদার রমি, আমি ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি 51 নং ওয়ার্ডে। এলাকার কিছু সিনিয়র নেতৃবৃন্দের লিডারে তারা এলাকায় ময়লা ফেলছে রোডের মাঝখানে, জনগণের দুর্ভোগ সৃষ্টি করে তারা ব্যবসা বাণিজ্য করছে, সেটা পুরোটাই অবৈধ। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলি এবং টঙ্গী পৌরসভার সাথে কথা বলে জানতে পারি তারা কোনো অনুমতি দেয়নি, কিন্তু ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জনাব হারুন উনি পৌরসভার নাম ভাঙিয়ে তিনি এই জায়গায় ময়লা আবর্জনা ফেলছেন। এই এলাকার মানুষ ভোগান্তিতে, সামনে একটি বড় বাজার, খটতুল বড় বাজার, এই জায়গায় বাজারের সামনে এই ময়লা ফেলছে। অবশ্যই মানুষের জনসাধারণ, আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও আমার কাছে এটা মানে দুর্গন্ধ। তো এই জিনিসটা এই জায়গায় রাস্তা ভিতরে ফেললে হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই জায়গায় আমাদের এখানে ওয়ার্ডে লক্ষ লক্ষ মানুষের বসবাস, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আমাদের 27 এলাকায় নাহলে 200 ফ্যাক্টরির ভিতরে যদি মিনিমাম 1000 করে লোক কাজ করে, 2 লক্ষ লোকের বসবাস। তো এই জায়গায় বহুত জনসংখ্যা, এই জায়গায় বিবেচনা করলে রাস্তার ভিতরে ময়লা ফেলছে। বিগত দিন এরকম কোনো কিছু হয় নাই। 5 তারিখের পরে বিএনপি ক্ষমতাও আসে নাই, তিনি বিএনপির নাম ভাঙিয়ে ক্ষমতার বলয় দেখিয়ে তিনি রাস্তার ভিতরে ময়লা ফেলছে। এটা আমরা, আমি 11 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের একজন নেতা হিসেবে, কর্মী হিসেবে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সবাই তো চাই এই জায়গায় মানে ময়লা যাতে না ফেলায়, কিন্তু কে শুনে কার কথা? মানে পাওয়ার আছে, আছে, এই পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে মানে এটি ফেলাইতেছে ময়লা। 27 পটল বাজারে, রাস্তার পাশে, আমাদের বাজারের পাশে দোকানপাট, এই জায়গায় অনেক ময়লা ফেলানো হয়। অনেক নিষেধ করা হয়েছে ওই জায়গায় ময়লা ফেলায়। তো কারণ অনুমতি ফেলায় জানি না, তবে এটার একটা সমাধান চাই আমরা। বাজারে ব্যবসা করতে পারি না বন্ধের জন্য, আশেপাশে লোকজন যেতে পারে না রাস্তা দিয়া, সবাই জায়গায় ময়লা ফেলায়। তো এটা নিয়ে অনেক বিচার হয়েছে, কিন্তু কেউ ওই জায়গায় সমাধান দেয় নাই। তো আমরা একটা সুস্থ সমাধান চাই, যাতে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়, ময়লা আবর্জনা গুলো নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর দাবি দ্রুত এই ময়লা অপসারণ করে জনদুর্ভোগ নিয়ন্ত্রণ করা হোক। রাস্তার ভিতরে এমনি হলে ময়লা ফেলাইলে মানুষ যাওয়া আসার সমস্যা হয়, এবার গাড়ি জ্যাম লাগে, যাইতে আমাদের হাজিরা থাকে না, সমস্যা হয়। কি গন্ধ রাস্তার পরে।